আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। জেনজি সাইবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইদানিং আমাদের দেশে জাফর ইকবাল স্যার যাওয়ার পরে নতুন এক স্যারের আগমন হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের অরিন্দম ঘোষ। তো এই অরিন্দম ঘোষ স্যারের থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই সিউডো ফোর্সের উপর আজকের ভিডিওটা। সিউডো ফোর্স নিয়ে আজকে আলোচনা করব, সবাই সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। এখন একটা লিফটটা কি, ধরো লিফটের ভিতর একটা সুতার সাহায্যে 10 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে এবং লিফটের ভিতর একটি মানুষ তা পর্যবেক্ষণ করছে এবং লিফটটি এ ত্বরণে উপরের দিকে উঠছে। অন্যদিকে বাইরে থাকা একজন ব্যক্তি এই ঘটনাটিকে পর্যবেক্ষণ করছে। দুজনের সাপেক্ষে কী মনে হয় সেটা দেখা যায়। উপরে থাকা ব্যক্তির কাছে মনে হবে এই সুতার টান হচ্ছে টি, আর যেহেতু নিচের দিকে এমজি বল কাজ করছে এবং বস্তুটি স্থির রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এমজি 10 × 9.8 ইকুয়াল টু 98 নিউটন। এখন বাইরের ব্যক্তির ক্ষেত্রে দেখা যাক। তো বাইরে থেকে যে পর্যবেক্ষণ করছে সে দেখবে লিফট একটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তো ধরে নেই লিফটের ত্বরণ হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। যেহেতু লিফটটি উপরে এ এবং নিচে অভিকর্ষ ত্বরণ জি, সেহেতু লিফটটিতে বস্তুটি একটি নিট বল অনুভব করবে। সেই নিট বলটি হচ্ছে এম এর সমান। তো এখান থেকে দেখা যাচ্ছে নিট বল ইকুয়াল টু টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। এখান থেকে টি সমান সমান আসে হচ্ছে এম জি প্লাস এ। এখন মানগুলো বসিয়ে দেই। টেন ইন্টু 9.8 প্লাস অন ইকুয়াল টু 108 নিউটন। তো কী হলো ব্যাপারটা, ওইখানে সে মাপলো 98 নিউটন, এখানে 108 নিউটন। এখানে তাহলে কী হলো এটা? এখানে তো কিছু না কিছু একটা ভুল হচ্ছে। এই যে বাইরের ব্যক্তিটা এই আসলে সঠিক, এবং আসলে বাস্তবে তাই ঘটবে, 108 নিউটনই টান বল হবে। আসলে এর কারণ হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ এই লিফটটি একটি নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে উঠছে, এটার জড় প্রসঙ্গ কাঠামো নেই। তাই এক্ষেত্রে নিউটনের সাধারণ সূত্রগুলো মানছে না, মানে ভিতরে থাকা ব্যক্তি নিউটনের সাধারণ সূত্রকে মানতে দেখবে না। এই যে উপরের ব্যক্তির কাছে 98 নিউটন আর নিচের মানে বাইরে থাকা ব্যক্তির কাছে 108 নিউটনের কারণ কি? নিচে একটা বল যোগ হয়েছে, এতেই ফোর্সটা অ্যাড হয়েছে। এটাকে আমরা বলি সিউডো ফোর্স। এটাকে কি বলে? এটাকে বলে সিউডো ফোর্স বা কাল্পনিক বল। কারণ এইটা যে ভিতরে আছে সে এই বলটা অনুভব করতে পারে না। কিন্তু এখন একটা প্রশ্ন, ভিতরে থাকা ব্যক্তির যে ভুল ক্যালকুলেশন করলো সেটাকে সঠিক কিভাবে করা যায়? তো সেটাকে সঠিক করার জন্য আমাদেরকে একটা নিয়ম খাটাইতে হবে। নিয়মটা হলো এই প্রসঙ্গ কাঠামো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ত্বরণ ধরতে হবে, তাহলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এক্ষেত্রে কী হবে, এ আর ওই অভিকর্ষ ত্বরণ যোগ হয়ে যাবে, তো ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে। তো আমাদের সিউডো ফোর্স সমান হবে হচ্ছে বস্তুর ভর গুণ এই ফ্রেমের ত্বরণ, এবং এই বলটা কাজ করবে কোন দিকে? যেদিকে ওই ফ্রেমটা যাচ্ছে অর্থাৎ লিফটটা যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করবে। আর এটাই সিউডো ফোর্সের বেসিক কনসেপ্ট। তো এবার কয়েকটা অঙ্ক দেখা যাক। এইখানে যে অঙ্কটা আছে এটা আমরা সিউডো ফোর্স দিয়ে সহজেই বের করতে পারবো। এই প্রশ্নে একটা গাড়ির ভেতরে সুতা দিয়ে 1 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। তো আমরা সিউডো ফোর্সের থেকে জানি যে
যেদিকে ত্বরণ গাড়ির তার বিপরীত দিকে সেই ত্বরণ নিয়ে আমাদেরকে হিসাব করতে হবে। এখন যেহেতু গাড়িটা একটা ত্বরণ সামনের দিকে যাচ্ছে, এর জন্য ভিতরে থাকা বস্তুটি থিটা কোণে বাম দিকে ঝুলে আছে। এখন এই বাম দিক বরাবর আমাদের এই বলটা হচ্ছে এম এ, আর এই সুতা বরাবর যেহেতু টান বল কাজ করছে আর এটা থিটা কোণে আছে, এর জন্য উপরের দিক বরাবর আমাদের বলের উপাংশ টি কস থিটা এবং ডান দিক বরাবর টি সাইন থিটা, আর নিচে কাজ করছে অভিকর্ষজ বল এমজি। তো এই চিত্র হতে সহজে আইডেন্টিফাই করা যায় টি সাইন থিটা ইকুয়াল টু এম এ, 1 নম্বর সমীকরণ ধরি, এবং টি কস থিটা ইকুয়াল টু এমজি, এটাকে 2 নম্বর সমীকরণ ধরি। এখন এই 1কে 2 দ্বারা ভাগ করি, যা পাবো তা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি। এখান থেকে থিটা হচ্ছে ট্যান ইনভার্স এ বাই জি বা 5/9.8। এটা ক্যালকুলেটরে হিসাব করি। ফাইভ বাই 9.8 এটা হচ্ছে 27.03 ডিগ্রি। 27.03 ডিগ্রি এটার কোণ। আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি। উপরের 2 নম্বর সমীকরণ থেকে টি এর মান বের করি। টি ইকুয়াল টু এমজি ভাগ কস থিটা। এখন এগুলোর মান বসিয়ে দিই। 9.8 ইন্টু 1 ভাগ কস 27.03 ডিগ্রি। এর উত্তর ক্যালকুলেশন করি। এটার উত্তর আসছে 11 নিউটন। তো কিভাবে সিউডো ফরিদ অঙ্ক করা যায় তা আমরা দেখলাম আজকের ভিডিওতে। I hope you enjoy the video. Subscribe my channel and click the bell icon.